থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে পাত্র পাত্রীর রক্ত পরীক্ষা করতে সরকারিভাবে আইন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা বলেন, বিয়ের আগে কেউ থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জানা গেলে রোগটি প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় আক্রান্ত রোগীর জন্য রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়ারও দাবি করেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। দেশে প্রতি বছর ৭,০০০-এরও বেশি শিশু রক্তরোগ থ্যালাসেমিয়া নিয়ে জন্মাচ্ছে। বর্তমানে এতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬০,০০০-এরও বেশি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসকে সামনে রেখে রাজধানীর মালিবাগে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, বিশ্বে বছরে ৯০,০০০ শিশু এই রোগ নিয়ে জন্মায়। যুক্তরাজ্য, গ্রিস, ইটালি ও সাইপ্রাস এই রোগ প্রতিরোধে বিয়ের আগে পাত্রপাত্রীর থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করে এক্ষেত্রে বেশ উপকার পেয়েছে বলেও জানিয়েছেন তারা। এটা একটা ডিজাস্টার যেটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কারা কারা থ্যালাসেমিয়া বাহক। এক বাহক যেন আরেকজন স্বাভাবিক বাহক নয় এমন স্পাউসকে বিয়ে করে। ট্রিটমেন্ট কস্ট কিছু সাবসিডি দেওয়ার জন্য যথাযথ উদ্যোগ নেয়। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর ৪৪% অভিভাবকের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ জানিয়ে চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করার দাবি তোলেন সংশ্লিষ্টরা। তো আমরা এখানে দিনে প্রায় ১৫০ জনকে ব্লাড ট্রান্সফিউশন করতে পারবো। এছাড়া এখানে আমরা থ্যালাসেমিয়ার রোগ নির্ণয়ের জন্য যে টেস্ট করা লাগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, সেটা আমরা করতে পারি। আমাদের হাসপাতালে যে কোনো একটা রোগী যে একদিনে ৬-৭ ঘন্টার মধ্যে তার রক্ত সহ বিভিন্ন সেবা নিয়ে চলে যেতে পারে। সরকারি হাসপাতালগুলি আছে, সেখানে গেলে কিন্তু একদিন ২ দিনের আগে এই সেবা সম্পন্ন করা সম্ভব না। শিশুদের স্বাভাবিকের চেয়ে কম বৃদ্ধি, ফ্যাকাশে ত্বক, খাওয়া দাওয়ায় অনীহা এবং খিটখিটে মেজাজ দেখা দিলে দ্রুত থ্যালাসেমিয়া পরীক্ষার আহ্বানও জানান বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।